টিভি9 বাংলা যে খবর ব্রেক করছে, হাসপাতাল সূত্রে আমাদের কাছে খবর আসছে সাজ্জাক আলম মৃত। এই মুহূর্তে দাঁড়িয়ে টিভি9 বাংলা যে খবর ব্রেক করছে, হাসপাতাল সূত্রে আমাদের কাছে খবর আসছে সাজ্জাক আলম পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। সাজ্জাকের মৃত্যুর খবর আসছে। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক ডিজি রাজীব কুমার ঘুরে আসার পরেই গ্রেফতার করা হয় কালিয়াচকের জাকিরকে। আর এবার গুলিবিদ্ধ সাজ্জাক আলম এবং আমাদের রিপোর্টাররা একের পর এক যে ইনফরমেশন দিচ্ছে তাতে একটা টান টান মুহূর্ত তৈরি হয়। যেটা প্রসেনজিৎ বলছিল, কোথাও গিয়ে সাজ্জাক আলমের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল এবং পুলিশ একের পর এক পরের পর গুলি চালাতে থাকে। পুলিশের তরফে কিন্তু জানা যাচ্ছে যে সামান্য আঘাত লেগেছে, কিন্তু তারপরেই তৎপরতা বাড়ে। পুলিশ তারপরে গোলাগুলি শুরু হয় এবং সম্ভবত এই গোলাগুলি দুপক্ষের, এই গোলাগুলি সম্ভবত দুপক্ষেই। সাজ্জাকের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল, ঠিক যেরকমটা আমরা কোনো সিনেমায় দেখে থাকি, কোনো বলিউড মুভিতে দেখে থাকি। একদিকে আসামি এবং আরেকদিকে পুলিশ, ঠিক সেরকমই একটা মুহূর্ত তৈরি হয়েছিল কোথাও। সাজ্জাকের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল এই প্রশ্ন উঠছে, কারণ পুলিশের তরফেও জানা যাচ্ছে কিছুটা আঘাত হয়তো লেগেছে, কিন্তু পুলিশ কিন্তু থামেনি। পাল্টা প্রত্যাঘাতের পরই সাজ্জাককে গুলি করা হয় এবং একের পর এক গুলি তার পায়ে পেটে গুলি লেগেছে বলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত অন্তত 3 থেকে 4টে গুলি করা হয়েছে বলে প্রাথমিক খবর আমাদের কাছে আসছে। পুলিশের তরফে সামান্য ইনজুরি আছে, কিন্তু পুলিশ থামেনি। সাজ্জাককে লক্ষ্য করে গুলি এবং এখনো অবধি যে বড় খবর আমাদের কাছে রয়েছে, হাসপাতাল সূত্রে খবর মৃত্যু হয়েছে সাজ্জাক আলমের। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবরের এই মুহূর্তের ব্রেকিং নিউজ। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক আলম ডিজি রাজীব কুমার ঘুরে আসার পরে গ্রেফতার আমরা দেখেছি কালিয়াচকের জাকির। আর এবার গুলিবিদ্ধ সাজ্জাক আলম। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, হাসপাতাল সূত্রে আমাদের কাছে যে খবর আসছে, সাজ্জাক আলম পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল। আর এই মুহূর্তে বলে রাখি আরো একটা বড় খবর, যে মুহূর্তে এই ঘটনা ঘটেছিল আমরা সাজ্জাকের তরফ থেকেও গুলি চলেছিল, পুলিশ আহত হয়েছে। তারপরেই পুলিশের এনকাউন্টার। প্রসেনজিৎ চৌধুরী আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো ডিটেলে। প্রসেনজিৎ, একদম দেখো, একদম টান টান চিত্রনাট্যের মতো ঘটনা। ডিজি রাজীব কুমার ঘুরে যেতেই সাজ্জাককে ধরতে কার্যত মরিয়া হয়ে ওঠে পুলিশ। রাতের বেলায় পুলিশের কাছে টিপস আছে বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকায় সাজ্জাক লুকিয়ে আছে। তারপরে কিন্তু পুলিশ অ্যাকশনের প্রস্তুতি নেয়। রাতের বেলাতেই প্রচন্ড ঘন কুয়াশায় মোড়া এলাকা কার্যত ঘিরে ফেলা হয়। এরপরেই সাজ্জাককে চেস করতে শুরু করে পুলিশ। পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে যা খবর, সাজ্জাকের তরফেও আগ্নেয়াস্ত্র ছিল, তারা সাজ্জাক গুলি চালায়। এরপরে কিন্তু পুলিশ পাল্টা গুলি চালায়। সাজ্জাকের পায়ে পেটে একাধিক গুলি লেগেছে, কার্যত মাটিতে লুটিয়ে পড়েন সাজ্জাক। তারপর সেখান থেকে সাজ্জাকের দেহ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন সাজ্জাক মৃত, অর্থাৎ এনকাউন্টারে মৃত্যু হলো সাজ্জাকের। কোন সাজ্জাক? যে পুলিশকে পাল্টা গুলি চালিয়েছিল এবং গুলি চালিয়ে প্রিজন ভ্যান পালিয়ে গিয়েছিল। তারপরে কিন্তু ডিজি রাজীব কুমার বলেছিলেন যে পুলিশকে যদি অপরাধীরা একটা গুলি চালায়, আমরা অপরাধীদের 4-4টে গুলি চালাবো। এবং তারপরেই কিন্তু সাজ্জাককে ধরতে পুলিশের অপারেশন এবং পুলিশের এনকাউন্টার অন্তত 3 থেকে 4টে গুলি সাজ্জাকের দেহে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। একেবারে প্রসেনজিৎ, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, গুলি কিন্তু এসেছিল সাজ্জাকের তরফ থেকেও এবং পাল্টা পুলিশের এনকাউন্টার। সাজ্জাক আলমকে হাসপাতাল সূত্রে খবর মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। এই সাজ্জাক আলমের নজর থাকবে আমাদের খবরের দিকে।